বাগানে ভাই বোনেরা, এই যে আমি আজকে আসলাম থাইল্যান্ডের একটা বিশাল বাগানে। এটা আসলে একটা বাগান না, এটা একটা রিসার্চ সেন্টারের বিভিন্ন এখানে 400-র উপরে ভ্যারাইটি আছে, যেটা আমাকে ওনারা ইনফর্ম করছে। তো আমরা এখানে আসছি, এখানে দুইটা সাইডে আম বাগান। এই সাইডটা ওনারা যেটা আমাকে বললো, এটা 10 বছরের উপরে আছে বাগানটা। আর এখানের যে সাইডটা, এটা হচ্ছে ধরেন 6-7 বছর হয়ে গেছে। তো আমরা বাংলাদেশে হাই ডেন্সিটি না খুবই ওয়ারিড, আমরা হাই ডেন্সিটিতে ডেগু করা সম্ভব কিনা। তো এখানে আমরা দেখলাম এদিকটা হার্ড পুডিং করে রাখছে ওরা। হার্ড পুডিংয়ের কারণে দেখেন গাছগুলো একটু ছোট মনে হচ্ছে, কিন্তু দূরত্বটা ওরা দিছে, আমি যতটুকু দেখতেছি আমি মাপতে পারিনি, কিন্তু আমার মনে হচ্ছে 14 ফিট দিয়েছে ওরা, এবং গাছ থেকে গাছের দূরত্বটা ওরা দিয়েছে 10 ফিট হবে। বাট পরবর্তীতেও তো ওরা ভাবলো যে না, আমরা 10 ফিট না, এটা আমরা দূরত্বটা কমাবো। এই জন্য এখানে দেখেন এখানে মধ্যেখানে ওরা একটা গাছ রোপণ করেছে 10-12 ফিটের ভিতরে, প্রত্যেকটাতে আরও 8টা করে গাছ রোপণ করেছে। এমন হাই ডেন্সিটিতে আমরা যদি 6 ফিট দিই, প্লান্টস টু প্লান্টসের দূরত্ব যথেষ্ট, এবং এদিকে আমাদের 14 ফিট দিতে হবে, সানলাইটটা এদিকে আমাদের গ্যাপ রাখতে হবে। এবং আমি যেভাবে বলি আমার ভিডিওতে যে ওরা উত্তর দক্ষিণে বাগান করে, এখানে আমি যা দেখতেছি উত্তর দক্ষিণে ওরা বাগান করছে। আর এদিকে হার্ড প্রুনিং করে দিচ্ছে, বাট এদিকে এবছর হার্ড প্রুনিং করেনি ওরা তো নর্মাল প্রুনিং করে দিয়েছিল। আর আরেকটা জিনিস হচ্ছে, ওরা সবাই কিন্তু ড্রিপ ইরিগেশন ইউজ করে। এখানে ফার্টিগেশন বা ওয়াটার ম্যানেজমেন্ট যা করা হয় ড্রিপ ইরিগেশনের মাধ্যমে করা হয়। আর ওই দিকে আমি দেখলাম ওইখানে ওরা মালচিং করেছে যাতে ঘাসটা কম হয়। তো ওরা মালচিং পেপার দিয়ে করেনি, ওরা যে আমাদের সাপোজ যে সারের বস্তা যে এরকম ওইরকম প্লাস্টিক দিয়ে ওরা মালচিং করেছে। তো আমি অনেক কিছু জানতে পারলাম এই বাগান সম্পর্কে, মানে আমার খুবই ভালো লাগতেছে এরকম একটা বাগান দেখে। আশা করি এটা আমাকে সাপোর্ট দিবে আমার বাগানকে আগে নিয়ে যাওয়া, বা আমি আসলে তো ওইভাবে বাগান করি না, ছোট্ট একটা বাগান আছে। তো অন্যদেরকে আমার ভিডিও দেখে 2-4 জন কৃষি মানুষের যদি উপকার হয়, এটা আমার জন্য অনেক কিছু। তো ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।